আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আপনাদেরকে কি দেখাবো তা তো আপনারা অবশ্যই বুঝে গেছেন। হ্যাঁ বন্ধুরা, যে একটি ফেসবুক আইডি থেকে অন্য একটি ফেসবুক আইডি কিভাবে খোলে, তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আমরা অনেকেই ফেসবুক ইউজ করি, এমন কেউ নাই যে আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি তারা আমরা ফেসবুক ইউজ করি না। তো আমরা ১০০-এর ভিতরে ৯৯ জনই হয়তোবা আমরা ফেসবুক ইউজ করি। কিন্তু আমরা অনেকেই জানি, অনেকেই জানি না যে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে অন্য আরেকটি ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে খোলে। তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো বেশি কথা বলবো না, চলে যাবো আমাদের মূল ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন না যে কীভাবে আপনারা একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে অন্য একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন। ঠিক আছে? তো বেশি কথা বলবো না, চলে আসছে আমাদের মূল ভিডিওতে। তো আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, চলে আসছি আমাদের মোবাইলের স্ক্রিনে। তো আপনাদেরকে যেটা দেখাবো যে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে অন্য একটি ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় বা ক্রিয়েট করা লাগে। ঠিক আছে? তো সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো আপনারা চাইলে ফেসবুক অফিসিয়াল যেটা অ্যাপস আছে সেখান থেকে করতে পারেন, বা হয়তো লাইকিট থেকেও করতে পারেন। তো আমি আপনাদেরকে লাইকিট থেকেই দেখাইতেছি। তো আপনারা ফেসবুক যে অফিসিয়াল পেজ আছে ওইটা থেকেও আপনারা করতে পারেন। তো এই যে আমার ফেসবুক লাইকিট পেজ মানে অ্যাপসটা, আমি এখানেই ক্লিক করতেছি। হ্যাঁ, তো আমি ফেসবুকে চলে আসছি। তো ফেসবুকে আসার পরে আপনারা যেটা করবেন, আপনাদের মোবাইলে যে ফেসবুক যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টের এই যে থ্রি ডট মেনুতে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে? তো আমি থ্রি ডট মেনুতে ক্লিক করতেছি। থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে? তো আপনারা সবাই জানেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে যেটা করতে হবে, আপনাদের সামনে এই যে এটা আছে, এটার মধ্যে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে? এখানে লেখা আছে ক্রিয়েট এন্টার প্রোফাইল। ঠিক আছে? তো আমরা ওইখানে ক্লিক করব। তো আমি ওইখানে ক্লিক করতেছি। তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে? এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন এখানে লেখা আছে যে গেট স্টার্ট। ঠিক আছে? তো আমরা এখানে ক্লিক করব। গেট স্টার্টে আমরা ক্লিক করব। তো বন্ধুরা, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের এখানে বলতেছে প্রোফাইল নেম। ঠিক আছে? তো আমি আমার যে প্রোফাইলের যে নামটা দিব, আমি সেই নামটা দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমাকে ফেসবুকে একটা আপু ইনবক্স করেছে যে ভাইয়া, যে একটা ফেসবুক আইডি থেকে কীভাবে একটা ফেসবুক আইডি ক্রিয়েট করতে হয় তার জন্য একটা ভিডিও দেন। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি একটা মেয়েকেই সাপোজ, মানে মেয়েকে বোঝানোর জন্য আমি একটা আইডি খুলতেছি। তো আপনারা ছেলে হলে ছেলেভাবে খুলবেন, আর মেয়ে হলে মেয়েভাবে খুলবেন। ঠিক আছে? তো আমি মেয়েভাবেই বোঝাইতেছি যে কীভাবে একটা মেয়ে একটা ফেসবুক আইডি থেকে অন্য একটা ফেসবুক আইডি খুলতে পারে। সেক্ষেত্রে আমি এখানে একটা মেয়ের নাম দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো তো বন্ধুরা, আমি একটা নাম দিয়ে দিয়েছি। ঠিক আছে? তো আপনাদের যেটা নাম আপনারা সেটা নাম দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তো আমি একটা নাম দিয়ে দিয়েছি। তো এখন এখানে দেখেন এই যে লেখা আছে যে কন্টিনিউ। ঠিক আছে? তো এই যে দেখেন কন্টিনিউ লেখা আছে। তো আমি এই কন্টিনিউতে ক্লিক করব। তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে? তার মানে এখানে আপনাকে বলতেছে, মানে আপনার যে এই যে ব্যাক কভার মানে ব্যাক ফটো, আর এখানে আসলে আপনার প্রোফাইল ফটো। ঠিক আছে? তো আপনারা চাইলে এখান থেকে ফটো দিয়ে দিতে পারেন, বা না হলে আপনার পরও দিয়ে দিতে পারবেন। ঠিক আছে? তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি যে এইটার মধ্যে ক্লিক করব, যে ক্যামেরার যে আইকনটা আছে আমি এখানটার মধ্যে ক্লিক করব। হ্যাঁ বন্ধুরা, ক্যামেরায় ক্লিক করলে আমার যে গ্যালারিতে যে ফটোগুলো আছে সেই ফটোগুলো শো করবে। ঠিক আছে? তো আমি এখান থেকে একটা একটা ফটো সিলেক্ট করব। ঠিক আছে? তো আমি একটা ফটো সিলেক্ট করে দিছি। তো আমি এই ফটোটা সিলেক্ট করে দিলাম। তারপরে যে নিচে দেখেন না যে ডন লেখা আছে, তো আপনারা ডনে ক্লিক করবেন। তো আমি ডনে ক্লিক করে দিলাম। তো এই যে দেখেন আমার প্রোফাইলটা কিন্তু অলরেডি এই যে সেট হয়ে গেছে। ঠিক আছে? তো এখন আমি সেমভাবেই আমি একটা ব্যাক কভারের যে ফটোটা, আমি সেই ব্যাক কভারের ফটোটা আমি দিয়ে দিব আর কি। ঠিক আছে? তো মানে ব্যাকগ্রাউন্ডের যে ফটোটা আমি ওটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন। ঠিক আছে? তো আমি এই ক্যামেরায় সেমভাবে ক্লিক করব।
তো আপনাদের সামনে সেম ভাবে আবারও গ্যালারি শো করবে। তো আমি এখান থেকে আপনাদেরকে মানে দেখানোর জন্য আমি একটা এখান থেকে ফটো একটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তো আবারও আমরা সেম ভাবে যে ডোন্ট লেখা আছে, তো আমরা এই ডোন্টে ক্লিক করে দিব, ঠিক আছে। তো আমি ডোন্টে ক্লিক করে দিচ্ছি। তো দেখেন আমার কিন্তু সেম ভাবে যেভাবে আমার প্রোফাইল পিক দিয়েছে এবং সেইভাবে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের যে প্রোফাইল পিকটা, তো আমি সেই পিকটাও সিলেক্ট করে দিয়েছি, ঠিক আছে। তো এখানে আপনারা আবারও ওই যে কন্টিনিউ লেখা আছে, আপনারা এখানে আবারও কন্টিনিউ ক্লিক করবেন। তো আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম। তো তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তার মানে এখানে আপনাকে যেগুলো বলতেছে মানে আপনি এগুলো পড়লে পড়তে পারেন, না পড়লে না পড়তে পারেন, মানে ফেসবুকের যে নিয়ম কানুন বা কি আশয় বিষয় সেই সম্পর্কে কিছু হয়তো আপনাকে বলে দিছে, মানে আপনার প্রোফাইলের যে এইটা আর কি, মানে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করলেন তার সম্পর্কে এখানে কিছু লেখা আছে। আপনি মন চাইলে এটা পড়তে পারেন, না চাইলেও না পড়তে পারেন। তো যদি মন চায় পড়বেন, না চাইলে না পড়বেন। তো এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট প্রোফাইল, তার মানে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এই ক্রিয়েটে ক্লিক করব, ঠিক আছে। তো আমি ক্রিয়েটে ক্লিক করতেছি। তো কন্টিনিউ ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তো মানে আপনাদেরকে এটা যে আপনার প্রোফাইলের যে সেটিংস সেই সেটিংসগুলো দেখাতে বলতেছে। তার মানে আপনি যদি এই যে এখানে ম্যানেজ সেটিংয়ে ক্লিক করেন তাহলে আপনাকে দেখাবে। এই যে দেখেন আপনার যে প্রোফাইলে যে সেটিংসগুলো আছে, কি কি আপনি এখানে অপশন অন করা আছে, কি কি আছে, তো সেইগুলো আপনি এখান থেকে পারবেন, ঠিক আছে, মানে দেখবেন আর কি। যে আপনি মানে কি কি সুবিধা পাবেন সেটা আপনাকে দেখাচ্ছে এখানে, ঠিক আছে। তো আপনি এখানে যদি দেখতে চান ভালো করে দেখবেন, না দেখতে চাইলে ব্যাকে চলে যাবেন। তো এই যে এখানে দেখান লেখা আছে যে নট নাও, তো আমি নট নাওতে ক্লিক করে দেবো। তো আপনাদের সামনে এই যে নট নাওতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তো মানে এখানে বলতেছে আপনি কিছু ফ্রেন্ডকে ইনভাইট করুন, ঠিক আছে। তো আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য আমি ধরেন এনাকে আপনি যাকে যাকে মন চায় তাকে তাকে করতে পারবেন, ঠিক আছে। তো আমি যে এনাকে দিয়েছি আর ধরেন আমি এই যে এটাকে দিয়েছি, ঠিক আছে। তো আমি দুইটা দেওয়ার পরে এই যে দেখেন এখানে নেক্সট ক্লিক করা আছে। তো আপনার যে কটা মন চায় আপনি সে কটা দিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এখন আপনারা যে নেক্সটে ক্লিক করে দিবেন, এই যে নেক্সট লেখা আছে, এই নেক্সটে ক্লিক করে দিবেন। তো এখানে যদি আপনার কোনো গ্রুপ থাকে বা আপনি কোনো গ্রুপে অ্যাড হতে চান তাহলে কিন্তু এই যে আপনাকে গ্রুপগুলো শো করবে, ঠিক আছে। তো আপনি যদি চান যে এখান থেকে আপনি কোনো গ্রুপে অ্যাড হবেন বা করবেন, তো আপনি সেখান থেকে অ্যাড হতে পারেন, কোনো সমস্যা নাই। তো সাপোজ আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন আমি এই যে এখান থেকে একটা গ্রুপ আমি সিলেক্ট করতেছি, ঠিক আছে। তো আমি একটা গ্রুপে ধরেন জয়েন্ট দিলাম, ঠিক আছে। যে আমার গ্রুপে কিন্তু আমার জয়েন্ট হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা দিব আর আমি এই যে এখান থেকে একটা দিলাম, ঠিক আছে। আমি দুইটা জয়েন্ট দিলাম। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি করলাম আর কি, ঠিক আছে, যে কিভাবে আপনারা কি করবেন। আমি দুইটা গ্রুপে জয়েন্ট দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন এখানে দেখেন এই যে নেক্সট লেখা আছে, তো আপনারা এই নেক্সটে ক্লিক করবেন। তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তার মানে এখানে আপনি যদি আপনার কোনো ফেসবুক পেজে কোনো ফলো দিতে চান তাহলে আপনি এখান থেকে ফলো দিয়ে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আপনাদের মন চাইলে আপনারা ফলো দিবেন, আর মন না চাইলে আপনাদের ফলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমি এখান থেকে আর কোনো ফলো দিচ্ছি না, ঠিক আছে। তো আমি এখান থেকে এই যে দেখেন এখানে লেখা আছে ফিনিশ, ঠিক আছে। তো আমি ফিনিশে ক্লিক করব। তো দেখেন ফিনিশে ক্লিক করা মাত্রই কিন্তু আমার কি বলেন তো আমার মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। তো আপনারা তো বুঝতে পারলেন যে কিভাবে আপনারা একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে অন্য একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন বা ক্রিয়েট করবেন, সেটা আপনাদেরকে দেখালাম। আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম একটা কমেন্ট করার জন্য আমার ফেসবুকে। তো আমি আর কিছু বলবো না, যে অ্যাকচুয়ালি আমি খুব খুশি যে আপু আপনি চাচ্ছেন যে একটা ভিডিও দেখতে। তো আমি জানি না আপনাকে কতটুকু বোঝাতে পারছি বা কতটুকু শেখাইতে পারছি। যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর যদি কোনো ভিডিওর প্রতি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমি চেষ্টা করব আমার ভিডিওটা সুন্দর করার জন্য। বা আপনারা যদি কোনো ভিডিও চান এইভাবে, যদি কোনো অ্যাপস বা কোনো
সেটিংস সম্পর্কে জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে আমার মতো করে বুঝিয়ে দেওয়ার জন্য। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাওয়ার আগে একটা কথা বলবো, এই ছোট্ট একটা ভিডিও থেকে যদি কোনো কিছু বা নতুন কোনো কিছু শিখতে পারেন বা ভালো লাগে, তাহলে যদি মনে হয় যে ভিডিও থেকে কিছু শিখেছি, ভালো কিছু শিখেছি বা ভিডিওটা খুব ভালো লাগছে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করে রাখবেন, যাতে এরকমের নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। ঠিক আছে? তো বেশি কথা বলবো না, আজকে এই পর্যন্তই। অন্য একদিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের যত্ন নেবেন এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।